কেউ কোনোটাই পাগলের মতো কেউ ভালোবাসবেন না। কেউ ভালোবাসলে আপনার দুর্বলতার সুযোগ নেই। বগুড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে TMSS মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার সহকর্মী সেলিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল 4:30টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে। তবে সেখানে 2 ঘন্টা ভর্তি থাকার পর গণমাধ্যম কর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য বলা হয়। পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত TMSS মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে। তবে হিরো আলমের বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে হাসপাতালের স্টাফ নার্স মুর্শেদা বলেন, কার্ডিওলজি বিভাগে লোকজনের আসা যাওয়ার বাধা নিষেধ রয়েছে। তবে উনি হিরো আলম ভর্তি হওয়ার পর গণমাধ্যম কর্মীদের ভিড় বেড়ে যায়। এজন্য হাসপাতালে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার সাথে তাকে অন্য জায়গায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান হিরো আলম নিজেই। এরই মধ্যে খবর এলো বুধবার 13 আগস্ট বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তার আগে মঙ্গলবার 12 আগস্ট বিকালে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন আলম। সেখানে তিনি লিখেন, রিয়ামনির মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ঔষধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাবে। রিয়ামনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়ামনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দিব। আমি রিয়েল ছিলাম। কাল বিকেল 5টার জানাজা আমার নিজ বাসভবনে। এমন তথ্য লিখে তিনি ফেসবুকে আপলোড করেন।